সুইচটা প্রেস একেবারে করে দিলেন, অটোমেটিক। জি একদম অটোমেটিক। এটা কোনো আপনার হাতে কাজ করতে হবে বা এরকম না। আচ্ছা আচ্ছা, এটা আপনি দেখেন এই খাতাটা কিন্তু একদম ফিক্সড হয়ে গেছে। ফিক্সড হয়ে গেছে, রাইট। এগুলো সবসময় আপনার পেপারটা সমান করে দিতে হবে। পেপারটা আপনি যতটা সমান করে দিতে পারবেন সেইভাবে সুন্দরভাবে আপনার বাইন্ডিং গুলো হবে। এটা কিন্তু খুবই সহজ কাজ করা, একটা বাচ্চা ছেলেও কাজ করতে পারবে, রাইট। প্লাস হচ্ছে খুব সহজে খাতাগুলো তৈরি করতে পারবে। এই মেশিনে আপনি দেখা যায় যে রিং রিং লাগানোর অপশন আছে। যখন ইলেকট্রিক লাইন দিবেন জাস্ট আপনার হাত দিয়ে একটু রিংটা লাগায় এখানে চাপ দিয়ে এই যে দেখেন এই গ্যাপে গ্যাপে ধরতে হবে। এটা আচ্ছা। গ্যাপে গ্যাপে ধরলে অটোমেটিকলি ঘুরে ঘুরে রিংটা পরানো হয়ে যাবে। আচ্ছা, ইলেকট্রিক কিন্তু এটা ভাই, এটা কি মেশিন ভাই? এটা হচ্ছে ভাই অটোমেটিক গ্লু বাইন্ডিং মেশিন। Automatic আমরা glue এর binding। আগের ভিডিওতে যে মেশিনগুলো দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে আপনার এখানে জাস্ট আমাদের পেপারস গুলো আটকানোর জন্য হ্যান্ডেল ঘুরাইতে হইতো, ঘুরাই চাপ দিতে হইতো, কিন্তু এই মেশিনগুলো কিন্তু আপনি দেখেন খুব সহজ সিস্টেম। আচ্ছা আমরা জাস্ট সুইচ প্রেস করলেই কিন্তু এটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, ফাঁকা হয়ে যাচ্ছে। জাস্ট ফাঁকা হওয়ার পর আমরা এখানে পেপারটা বসাই দিব। একটু সমান করে বসাবো। হ্যাঁ সমান করে বসাই দিব। বসাই দেওয়ার পর এইটা জাস্ট আমরা সুইচটা চাপ দিলে দেখেন পেপারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। অ্যাডজাস্ট হওয়ার পর জাস্ট আমরা সুইচটা প্রেস করে দেব। আচ্ছা, সুইচটা প্রেস একেবারে করে দিলেন, অটোমেটিক। জি একদম অটোমেটিক। এটা কোনো আপনার হাতে কাজ করতে হবে বা এরকম না। আচ্ছা আচ্ছা, এটা আপনি দেখেন এই খাতাটা কিন্তু একদম ফিক্সড হয়ে গেছে। ফিক্সড হয়ে গেছে, রাইট। fixed আচ্ছা, হয়ে এগুলো কিন্তু খুব সহজেই যারা ব্যবসা করে যে খাতা বানানো বা অনেকে বইও তো করতে পারবে জি নাকি? বই খাতা এটু জেড সবকিছু বাইন্ডিং করতে কত পারবে। পেজ করা যাবে এরকম? এটা ভাই স্পেস আছে আপনার এখানে দেখেন অনেক স্পেস, আপনি যার যতটুকু আমার মন তো চায় মনে হয় 500 600 700 পেজ জি জি একসাথে এরকম করতে হবে। বাইন্ডিং করতে পারবে। আচ্ছা, এই যে যে গ্লুটা লেগেছে ভাই, গ্লুটা কোত্থেকে লেগেছে? এই গ্লুটা হচ্ছে আমাদের জাস্ট যে এখানে গ্লুগুলো দেয়া থাকবে। আচ্ছা, এখানে এখানে থাকবে। যে এখানে গ্লুগুলো থাকবে। আচ্ছা। অনেকে আপনার A4 যে কাটা কাটা পেজ সেই পেজগুলো দিতে পারে, বা আপনার পেজগুলো এভাবে মাঝখান দিয়ে বাস করেও হ্যাঁ। জাস্ট বাস করে অ্যাডজাস্ট করেও পেজগুলো দিতে পারবে। আচ্ছা, সেটা দেওয়া যাবে। হ্যাঁ সেটাও দেওয়া যাবে, আপনি কোনো সমস্যা নাই। পেজ আচ্ছা, আচ্ছা। অনেকে হয়তো ভয় পায় যে পেজ ছুটে যাবে কিনা, না এগুলো কোনো পেজ ছোটার কোনো সম্ভাবনা নাই। আপনার আশা করি কোনোটাই ছুটবে না। দেখেন, আবার একটু চাপ দিয়ে দিলাম। এগুলো সবসময় আপনার পেপারটা সমান করে দিতে হবে। পেপারটা আপনি যতটা সমান করে দিতে পারবেন সেইভাবে সুন্দরভাবে আপনার বাইন্ডিং গুলো হবে। সবসময় রাখতে হবে যে পেপার গুলো যেন সমান হয়। সমান হয়। জি সমান করে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। Just সমান করে দিয়ে সমান করে দিয়ে দিলাম। আর এইখানে যেটা আমরা কভার দিব, কভারটা দিয়ে দিব এইখানে নাকি? জি কভারটা এবার আমরা আচ্ছা, দিয়ে দিই। আমরা জাস্ট দেখানোর সুবিধার্থে কাগজ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ক্ষেত্রে আমরা এই রকম একটা পেপারস দিয়ে আমরা এখানে দেখাই দিই। আচ্ছা, এইটা দিয়ে দেখাই দিই। হ্যাঁ, যে এটা দিয়ে আমরা দেখাই দিব। এখানে কিন্তু মেজারমেন্ট আছে, আপনি মলারটা যখন দিবেন তখন মলারটা কোন পর্যন্ত আসবে এখানে মেজারমেন্ট করে নিতে মেজারমেন্ট পারবেন। করে দিতে পারবেন। যে আমরা পেপারটা এখানে বসাই দেওয়ার পর জাস্ট সুইচটা প্রেস করে দিব। এটা কিন্তু খুবই সহজ কাজ করা, একটা বাচ্চা ছেলেও কাজ করতে পারবে, রাইট। প্লাস হচ্ছে খুব সহজে খাতাগুলো তৈরি করতে পারবে। আচ্ছা, দেখেন এটাও কিন্তু তৈরি হয়ে গেছে। যে তৈরি হয়ে গেছে দেখেন। আচ্ছা, ওকে। তাহলে এইখানে কি সেটিং করার কোনো বিষয় আছে কিনা ভাইয়া? এখানে আপনি ডিসপ্লে আছে দেখা যায়। জি ডিজিটাল ডিসপ্লে আছে। এখানে আপনি টেম্পারেচার মেশিনের আপনি শুরুর থেকে যখন আপনি মেশিনটা অন করবেন সেক্ষেত্রে আপনার এই উপরের টেম্পারেচারটা কম থাকবে, আস্তে আস্তে যখন হিট হবে তখন টেম্পারেচার বাড়বে। আচ্ছা প্লাস 155 তে যখন চলে যাবে তখন হচ্ছে আপনার মেশিন রেডি। আচ্ছা, তারপর যখন 155 আসার পরে মেশিনটা দেখা যায় আপনি কাজ করতেছেন, কতটুকু হিট মেশিনের প্রয়োজন, গ্লো কতটুকু হিট প্রয়োজন, এটা অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নেবে। আচ্ছা। এই সব ধরনের সেটিং কিন্তু আপনার কাছে ফোন দিলে জেনে নেবে নাকি? এর সেটিং এর জটিল কোনো কিছু নাই, আপনি জাস্ট মেশিনটা অন করে দিবেন, হ্যাঁ। তারপরে মেশিনের কি প্রয়োজন ও ওর মতো করে নিয়ে নেবে। আর এখানে যে গ্লু আছে, গ্লু দিয়ে দিবেন। হ্যাঁ গ্লো আপনার এগুলা দানা আকারে পাওয়া যায়। আচ্ছা, গ্লু কি এরকম সাথেই থাকবে নাকি? ও কোম্পানির পক্ষ থেকে এরকম 2 প্যাকেট দেয়া থাকে, এরকম দুই একটা প্যাকেট। টুলস দেখেন, একটা টুলস কিট বক্স দেয়া আছে। কিট বক্স, এটার মধ্যে কি কি আছে ভাই? এটার মধ্যে আপনার 2 প্যাকেট গ্লো দেয়া থাকবে। আচ্ছা আচ্ছা। Glue আর দেয়া চাবি থাকবে। টাবি তো দেওয়া থাকবে নাকি? হ্যাঁ আপনার স্ক্রুড্রাইভার দেয়া থাকবে, স্ক্রুড্রাইভার থাকবে একটা। এরপর একটা আপনার এলএনগি সেটের সেট দেয়া থাকবে। মেশিন যদি খোলার জন্য কোনো কিছু যদি সে মনে হয় যে না খুলতে হবে এই জিনিসটা, সে খুলে নিজে নিজে করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এই সমস্ত ওকে। একটা যদি tools যদি সার্ভিস প্রয়োজন হয় আপনার কাছে পাবো তো নাকি? হ্যাঁ সার্ভিস প্রয়োজন হলে সার্ভিস পাবে। এটা Service কোম্পানির পক্ষ থেকে আপনার 1 বছরের ওয়ারেন্টি দেয়া থাকে, কিন্তু তারপরেও ভাই এগুলো নষ্ট হওয়ার কিছু নেই। নষ্ট হওয়ার মেশিনগুলো কিছু অনেক নাই। হেভি মেশিন, এগুলো চাইনিজ প্রোডাক্ট। চাইনিজ প্রোডাক্ট। আচ্ছা, সম্পূর্ণ চাইনিজ। চাইনিজ হলো অনেক হেভি। আমাদের আগের যে মেশিনগুলো ছিল সেগুলো কিন্তু আপনার ভিডিওতে আমরা দেখিয়েছি অনেকবার, কিন্তু সেই মেশিনগুলো ছোট ছিল, প্রাইসও কম ছিল। আচ্ছা কিন্তু এই মেশিনগুলো আপনার মান অনেক ভালো, প্লাস হচ্ছে অটো। আচ্ছা, এটা তো অটো দিলেন, হ্যাঁ, বাইন্ডিং করলো, গ্লু বাইন্ডিং করলো। এছাড়াও কিন্তু ব্যবসার জন্য আরো কিছু দরকার হয়। জি জি ব্যবসার জন্য আরো কিছু প্রয়োজন হয়। এটা হচ্ছে আপনার 8000 জাতীয় যত খাতা আছে, হ্যাঁ, আমরা এরকম 8000 জাতীয় যত খাতা বাইন্ডিং করতে চাই এই মেশিনগুলো দিয়ে কিন্তু করতে পারবো। করা যাবে। দেখেন এখানে আমাদের মলাটের পরিবর্তে আমরা একটা পেজ দিয়ে করে দেখাইছি। রাইট রাইট। অনেকে হয়তো ভাবে ছুটে যাবে কিনা, এগুলো ভাই ছিঁড়ে যাবে কিন্তু ছিঁড়ে যাবে কিন্তু ছুটবে না। ছিঁড়ে যাবে কিন্তু দেখেন এটা কিন্তু এখনো লেগে আছে। আমরা কিন্তু মলারটা টান দিয়ে ছিঁড়ে ফেলছি, কিন্তু
এখান থেকে কিন্তু কোনোটা ছুটে আসে না, ছুটে আসে না, বা মাঝখান দিয়ে ছুটে আসবে এরকম কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই। এগুলা যখন এটা ছয়মাত্র বাইন্ডিং করা হয়েছে, যেটা এখন একটু যখন সময় দিবেন শুকাবে তখন আরো শক্ত হয়ে যাবে। আমরা এখান থেকে দেখাচ্ছি, আমাদের দেখেন যেটা আমরা বাইন্ডিং করে রাখছি। আচ্ছা আচ্ছা, দেখেন যেগুলো চাইলেও আপনি কেউ চাইলেও যে টাইনা যে ছড়াই ফেলবে এরকম কোনো ই নাই, এরকম কোনো সুযোগ নেই, ছিঁড়ে আসবে কিন্তু ছুটে আসবে না। আচ্ছা আচ্ছা, এখন তো যেই খাতাগুলো ইউজ করুক বা লিখুক তারা তো টেনে ছিঁড়বে না, ছিঁড়ে আসবে কিন্তু ছুটবে না। আচ্ছা আচ্ছা, এরকম ভয়ের কিছু নাই, ছুটে এটা যাবে। তো দেখলাম, পাশাপাশি আর কি কি দরকার হয় ভাই একটু বলুন। পাশাপাশি আপনার স্পাইরাল খাতা যারা তৈরি করে, তাদের স্পাইরাল বাইন্ডিং, জি স্পাইরাল বাইন্ডিং যারা এরকম রিং এর খাতাগুলো তৈরি করে তাদের ক্ষেত্রে আপনার এই স্পাইরাল মেশিনটা প্রয়োজন হয়। আচ্ছা, এটা ইলেকট্রিক, এটা আপনার ইলেকট্রিক, জি ইলেকট্রিক। আচ্ছা এই মেশিনটা আপনার ইলেকট্রিক মেশিন, জাস্ট এখান থেকে কাগজগুলো আপনার পাঞ্চ করে ফোটা করতে হবে। আচ্ছা, পাঞ্চ প্লাস হচ্ছে স্পাইরাল দুইটা একসাথে, হ্যাঁ হ্যাঁ দুইটা একসাথে। এটাতে আপনার জাস্ট পেপারগুলো এখানে দিয়ে দিলেই হবে। আমরা একটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন পাঞ্চ হবে। এবার চাপ দিলে কিন্তু পাঞ্চ হয়ে যাবে, হোল হয়ে এইবার এই মেশিনটাতে প্রতিবারে কিন্তু আপনি 20 শীট করে পাঞ্চ করতে হবে। 20 শীট, হ্যাঁ 20 শীটের বেশি যদি সে পাঞ্চ করতে চায় সেক্ষেত্রে হাত দিয়ে চাপ দিয়ে পাঞ্চ করতে পারবে না, কারণ অনেক হেভি হয়ে যাবে। আচ্ছা, আর যদি আমরা বাইন্ডিং করতে চাই তাহলে 500 পেজ একসাথে করা যাবে। 500 পেজ একসাথে বাইন্ডিং করতে পারবে। আচ্ছা, এবং A4 সাইজের পেজ আপনারা করতে পারবেন, জি বাইন্ডিং করতে পারবে। এই মেশিনটা কিন্তু ইলেকট্রিক মেশিন। আচ্ছা, এই মেশিনে আপনি দেখা যায় যে রিং লাগানোর অপশন আছে। যখন ইলেকট্রিক লাইন দিবেন জাস্ট আপনার হাত দিয়ে একটু রিংটা লাগায় এখানে চাপ দিয়ে এই যে দেখেন এই গ্যাপে গ্যাপে ধরতে হবে। এটা আচ্ছা, গ্যাপে গ্যাপে ধরলে অটোমেটিক্যালি ঘুরে ঘুরে রিংটা পরানো হয়ে যাবে। আচ্ছা, ইলেকট্রিক কিন্তু এটা, জি জি এটা ইলেকট্রিক মেশিন। আচ্ছা, আবার অনেকে দেখা যায় যে নোটবুক তৈরি করতে চায়, সেক্ষেত্রে যদি সে কোনোটা এই মাঝখান দিয়ে গ্যাপ রাখতে চায় সেটার অপশনও কিন্তু এটার মধ্যে আছে। গ্যাপ রাখার অপশন আছে, গ্যাপ রাখার অপশন এটার মধ্যে আছে। সেটা আমরা একটু দেখাই দিই। দেখেন যেইখানে মন চায় সেইখানে কিন্তু আপনারা গ্যাপ, এই দেখেন মাঝখানে কিন্তু গ্যাপ হয়ে গেছে। রাইট। আবার যদি আমি লকগুলো করে দেই এগুলা কিন্তু আর গ্যাপ থাকবে না তখন। দেখেন সেটা আমরা অনেকে দেখা যায় যে স্টাইলিশ করে একটা নোটবুক তৈরি করবে, সেক্ষেত্রেও কিন্তু এটাতে সম্ভব। আচ্ছা, দেখেন এখন কিন্তু সবগুলা হুল হয়ে গেছে, সমান হয়ে গেছে। আবার এখানে আরেকটা অপশন আছে, এই হুলগুলা যদি কেউ এইদিকে আনতে চায় জাস্ট এখানে দেখেন একটা এই দিয়ে আছে, লক দিয়ে আছে, এটা যদি আমরা টান দিয়ে দেই এখন কিন্তু পাঁচ করলে হুলগুলা ভিতর দিকে চলে আসবে। ভিতর দিকে? জি আচ্ছা, ভিতর দিকে চলে আসবে। দেখেন এখানে হুলগুলা ভিতর দিকে চলে আসছে। রাইট। এখানে কয়েকটা অপশন আছে এটার মেশিনের মধ্যে। এগুলা যারা মেশিন আমাদের কাছে নিবে আমরা শিখিয়ে দিব কিভাবে কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে, আমরা সব বুঝাই দিব। স্ট্যাপলার মেশিন আছে এখানে বাইরে, ভাই এত বড় সাইজ। জি এটা হচ্ছে ভাই মূলত খাতা বাইন্ডিং এর কাজে স্ট্যাপলারটা ব্যবহার হয়। আমরা যারা খাতা বাইন্ডিং এর ব্যবসা করি তারা হয়তো মেশিনগুলো চিনে থাকবে, বা বাইন্ডিং এর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্ট্যাপলার ব্যবহার হয়। এই স্ট্যাপলারটাতে আপনার একদম ছোট থেকে বড় সব সাইজের পিন ইউজ করতে পারবে। ছোট থেকে বড় সব পিন ইউজ করতে পারবে। এখানে দেখেন এখানে একটা লক আছে, জাস্ট এটা আমরা বের করে নিব। বের করে পিনটা আমরা এখানে বসাই দিব। পিনটা এখানে বসাই দিয়ে এটা লক করে দিব। এইটা লক করে দিব। লক করে দিলে কিন্তু পিনটা এখানে চলে আসছে। এখন এটা দেখেন এখানে মেজারমেন্টের অপশন আছে, আমার কতটুকু ভিতরে স্পেস লাগবে প্রয়োজন, আমার যতটুকু প্রয়োজন সেভাবে আমি করে নিতে পারবো। লক করে দিতে পারবো। জি লক করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, লক করে দিয়ে আমরা এই দেখেন এই খাতাগুলো কিন্তু পিনের খাতা। হ্যাঁ মাঝখানে পিনের খাতা, এগুলো আমরা জাস্ট ভিতরে দিয়ে দিব। ভিতরে দিয়ে দিব আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুপাতে আমরা এটা ভিতরে দিয়ে একদম মেজারমেন্ট একটা করে নিব যে কোন জায়গাতে আমার পিনটা পড়তেছে। দেখেন এতটুকু হয়েছে, আমি জাস্ট এটা আরেকটু এইদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে সেটা লক করে দিলাম। লক করে দিলে কিন্তু আমার কিন্তু পিনটা সিস্টেম মতো যেখানে আমার প্রয়োজন সেখানেই হচ্ছে। দেখেন দেখেন এটা কিন্তু কত সুন্দর, আর নড়াচড়া করবে না, পিন কিন্তু এক সমানই হবে। আচ্ছা আচ্ছা, পিনগুলো একদম এক সমানে মাঝামাঝি কিন্তু পিনগুলো হয়ে গেছে। রাইট। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু আমার এই পিন মলার খাতা যে ছুটে যাবে আর এরকম কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, এটা হচ্ছে পিন দিয়ে যে খাতাগুলো হয় সেই মেশিনটা পিনের মেশিন বলে এটা। এটা কিন্তু হচ্ছে আপনার বাইন্ডিং মেশিন বলে। এটা মূলত যারা খাতার বিজনেস করে তারা এই মেশিনটা বেশি ব্যবহার করে থাকে। আর এটা হচ্ছে আমাদের পেপার কাটিং মেশিন। খাতার বিজনেস করতে গেলে সাইজ দরকার হয়, সবসময় যে কাটতে হয় প্রয়োজন হয় এটা হচ্ছে পেপার কাটিং, এবং অনেক পরিমাণে কাটতে হয়। জি জি অনেক পরিমাণে কাটতে হয়। এই মেশিনটা দিয়ে আপনারা কিন্তু চাইলে অনেক পরিমাণে বেশি পেপার কাটতে পারবেন একসাথে। আচ্ছা, একসাথে অনেকগুলো পেজ কাটা যায়। আমরা জাস্ট এখানে একটু ধারণা দিয়ে দিচ্ছি কাস্টমারকে কিভাবে করতে হবে। দেখেন মেজারমেন্টের জন্য আমাদের খাতাটা কি সাইজ হবে, মেজারমেন্টের জন্য খাতা সাধারণত A4 হয়, এতটুকু সাইজ হয়। আচ্ছা, আপনার এটা দেখেন ছোট বড় সব সাইজ করতে পারবেন, জাস্ট এটা টাইট দিয়ে দিলে এটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, তার যদি ছোট খাতা হয় ছোট করে নিবে, যদি বড় খাতা হয় বড় করে নিবে, সেভাবে আপনারা মেজারমেন্ট করে নিতে পারবে। দেখেন একসাথে কত পেজ কাটা যাবে? এটা দেবে একসাথে 500 পেজ কাটতে পারবে। 500 পেজ। জাস্ট এটা হচ্ছে কাগজটা চাপ দেওয়ার জন্য, কাগজটা নড়াচড়া না করে আমরা এটা চাপ দিয়ে দিলাম। চাপ দিয়ে দেওয়ার পরে জাস্ট এটা আমরা এদিকে টান দিয়ে দিব। আচ্ছা, দেখেন একেবারে সব সমানভাবে কেটেছে তো ভাই? জি জি একদম সমানভাবে কাটবে ভাই। এটা দেখেন 500 পেজ আপনারা একসাথে কিন্তু সমানভাবে কেটে দিতে আমরা পারবেন। পরিমাণ অল্প কেটে দেখাইলাম। এটার সাথে এক্সপিআর কোনো পার্টস আছে কিনা ভাই? এক্সপিআর পার্টস বলতে আপনার মেশিনের সাথে কিছু জিনিস দেয়া থাকে এক্সট্রা, যেমন একটা স্ক্রু ড্রাইভার, একটা এই রাবারের দেয়া থাকে। আচ্ছা, আপনার এই যে এটার নিচে কিন্তু একটা রাবার দেয়া আছে ভাই। দেখেন
যদি খেয়াল করেন একটা রাবার দেওয়া আছে, রাবার দেওয়া আছে, ওই ওই রাবার রাবারটা কভারও আছে। হ্যাঁ এই কাভারটা কেউ চাইলে এটা খুলে ইউজ খুলে করতে use পারবে, করতে পারবে। কিন্তু এটা সেফটির জন্য এখানে দেওয়া থাকে আর আচ্ছা কি। এটা হচ্ছে ব্লেডটা দেখেন। জি এখানে কিন্তু ব্লেড, হুম, এ চাইলে কিন্তু এটা কিন্তু ব্লেড, আচ্ছা আচ্ছা এই ব্লেডটা আপনার এই যদি স্ক্রুগুলো খুলে স্ক্রু ড্রাইভার দিয়ে প্রত্যেকটা ব্লেডটা একদম ইজি হয়ে যাবে। আচ্ছা ব্লেডটা যদি শান চলে যায় বা ধার চলে যায় সেক্ষেত্রে খুলে ব্লেডটা শান দিতে পারবে। আচ্ছা আর পরবর্তী যে ব্লেড একদম ওয়েস্টেজ হয়ে যায় সেক্ষেত্রে আমার কাছে নতুন ব্লেড নিতে পারবে। নতুন ব্লেড নিতে পারবে। আচ্ছা আর এই স্ক্রুগুলো যদি খোলার সময় কেটে যায় সেজন্য এক্সট্রা কিন্তু একটা Extra স্ক্রু screw দেওয়া আছে। থাকবে সাথে। আচ্ছা ওকে, তাহলে কোনটার প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া? আমরা বলে দিচ্ছি ভাই। আর এটা হচ্ছে এই রাবারের যে গ্রিপটা দেয়া আছে, নিচের গ্রিপটা ধরেন এই বাস দেয়া আছে, এখান থেকে কাটতে 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 যখন ক্ষয় হয়ে যাবে আচ্ছা সেক্ষেত্রে নিচেরটাই ঘুরাই ঘুরাই ইউজ করতে পারবে। আচ্ছা চারিপাশ যখন ইউজ করে ওয়েস্টেজ হয়ে যাবে তখন তারা নতুন আরেকটা নতুন আরেকটা ইউজ এক্সট্রা দেয়া আছে, এটা সে লাগিয়ে নিতে পারবে মেশিনের সাথে। আচ্ছা যে এটা হচ্ছে এই মেশিনের বৈশিষ্ট্য। আমাদের কাছে কাটিং মেশিন তিনটা কোয়ালিটি আছে, আচ্ছা একটা আছে 25,000, একটা আছে 32,000, একটা আছে 37,000। 37,000 তবে আমাদের এই ভিডিওতে কাটিং মেশিনের উপর আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই। জি, কাস্টমার আমাদের কাছে স্পেশাল ডিসকাউন্টটা আমাদেরকে ফোনে জেনে নেবে। আচ্ছা আচ্ছা জি ওকে আর আমরা একটু শুরু থেকে আমাদের গ্লো বাইন্ডিং মেশিন থেকে রেটগুলো বলে দেই। আমাদের যে একদম আপডেট মেশিন গ্লো বাইন্ডিং যে মেশিনটা, আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে 1,90,000 টাকা। 1,90,000 জি 1,90,000 টাকা আমাদের অটোমেটিক গ্লো বাইন্ডিং আর মেশিন। একটু ডিসকাউন্ট করা যায় না ভাইয়া? ঠিক আছে, এটা অবশ্যই কেউ যদি আমাদের ফোন দিয়ে বলে যে ভাই সাইফুল এক্সপ্রেস থেকে দেখেছি, জি জি তাহলে আমরা একটু অবশ্যই এটা discount করে স্পেশাল দিবেন। একটা ডিসকাউন্ট করে দেব। আচ্ছা ওকে আমাদের আবার বারবার বলে দিই, আমাদের যে অটোমেটিক গ্লো বাইন্ডিং মেশিন এটা হচ্ছে 1,90,000 টাকা দাম। আর যদি কারো সেমি অটো লাগে, আমাদের কাছে সেমি অটো আছে, সেমি অটো 1,40,000 টাকা। আচ্ছা আর যারা একদম ম্যানুয়াল নিতে চায়, একদম ম্যানুয়ালও আমাদের কাছে আছে, সেগুলো Manual পড়বে শুধু 90,000 টাকা। 90,000 টাকা। 90,000 টাকা। তো ভাই ব্যবসা করতে গেলে অনেকে ভাবে যে ইনভেস্ট একটু সমস্যা মনে হয় তাদের কাছে, কিন্তু ভাই ব্যবসা করতে গেলে আপনার ইনভেস্ট করতেই হবে। অবশ্যই কারণ অবশ্যই যদি আপনি ব্যবসা, আপনি যে কোনো বিজনেস করেন, ইনভেস্টের একটা ব্যাপার আছে। কারণ যদি আপনি ইনভেস্ট করতে না পারেন, ব্যবসা করতে গিয়ে আপনি প্রবলেম ফেস করতে হবে। প্রবলেম ফেস করতে। কারণ ব্যবসা করতে গেলে একটা মানসম্মত একটা ইনভেস্টমেন্ট লাগবেই, সেটা আপনি যে বিজনেসই করেন। আচ্ছা ওকে এরপরে হচ্ছে এরপরে আমাদের হচ্ছে স্পাইরাল মেশিন, যেটা আমাদের এই কয়েল বাইন্ডিং মেশিন বলে থাকি স্পাইরাল খাতার জন্য। আমাদের এই মেশিনটার আমাদের প্রাইস আগেরটাই থাকবে, এটা হচ্ছে 17,500 টাকা দাম। 17,500 17,500 টাকা। আচ্ছা, আর stapler স্টেপলার যেটা মাঝখানে পিন মারার জন্য, আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে 11,500 টাকা। 11,500 টাকা। আচ্ছা এরপর আর আমাদের যে পেপার কাটিং মেশিন, যে এটা হচ্ছে হেভি মেশিনটা, যদি কেউ এই হেভি মেশিনটা নিতে চায়, আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে 37,000 টাকা। 37,000 জি, এটা 37,000 হচ্ছে টাকা। সবচেয়ে হেভিটা। হ্যাঁ হেভিটা ভালো মানে। ভালো মানে। আর যদি কেউ একটু নরমাল নেয় সেক্ষেত্রে 32,000 টাকা আছে আর 25,000 টাকা আছে। আমাদের কাছে তিনটা ক্যাটাগরির আছে। আচ্ছা এগুলো কি অনলাইনে নেওয়া যাবে কিনা? জি অনলাইনে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে। আচ্ছা। সবচেয়ে বেশি ভালো হবে যদি দোকানে আমাদের এসে নিলে। দোকানে এসে সে দেখে কিভাবে কাজ করতে হবে শিখে গেলে সবচেয়ে বেশি বেটার হবে। আচ্ছা ঠিকানাটা একটু দেখাই দিই। আর মেশিনের সাথে যে কাঁচামালের যে বিষয়গুলো থাকে, পেপার মলাট, এগুলো সবকিছু আমাদের এখানে আসলে আমরা সব বিষয়ে হেল্প করবো আমরা, এবং সবকিছু কিভাবে সে ম্যানেজ করবে, কোথায় গেলে পাবে, সবকিছু আমরা ব্যবস্থা করে দেবো আপনারা ইনশাআল্লাহ। তো হেল্প করবেন? জি অবশ্যই হেল্প করবো আমাদের আচ্ছা এখানে আচ্ছা আসলে। আচ্ছা ওকে সরাসরি যদি আসতে চান চলে আসবেন হচ্ছে খান কর্পোরেশন, ঢাকা নিউ মার্কেট, কাঁচা বাজার, কাঁচা বাজারের ঠিক উল্টা পাশেই বিশ্বাস বিল্ডার্সের নিচতলায়, স্বপ্ন হচ্ছে 114, ঢুকেই হাতের বাম দিকে চলে আসবেন। চলে আসলে কিন্তু খান কর্পোরেশনকে পেয়ে যাবেন। শুধু এই মেশিন না, সব ধরনের স্টেশনারি আইটেম কিন্তু আপনারা এক দোকান থেকেই পেয়ে যাবেন।